আসসালামু আলাইকুম। আরএফ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের একটা টপিক বর্গ নির্ণয় সেটা নিয়ে আলোচনা করব এবং আশা করি এই ক্লাসের পর তোমাদের বর্গ নির্ণয় অনেকটা ইজিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের বর্গ নির্ণয় করার জন্য মেইনলি দুটি সূত্রের প্রয়োজন হবে। সেটি হচ্ছে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সেটি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমাদের বর্গ নির্ণয় করার জন্য এই দুইটি সূত্রের প্রয়োজন হবে। যাদের সূত্র দুটি শেখা আছে তাদের জন্য ভালো, আর যাদের শেখা নেই তাদেরকে অবশ্যই এই সূত্র দুটি আগে শিখে তারপর বর্গ নির্ণয় শিখতে হবে। তো চলো, আমাদের এখানে 5টি এক্সাম্পল দেওয়া আছে, আমরা সবগুলো এক্সাম্পল এখানে করব এবং আশা করি সবগুলো এক্সাম্পল ক্লিয়ারলি বোঝার পর তোমরা সব ধরনের বর্গ নির্ণয় নিজেরাই করতে পারবে। তোমার প্রথম এক্সাম্পলটি দিয়ে শুরু করি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে 3x প্লাস 4y। 3x প্লাস 4y। তো আমাদের এই বীজগাণিতিক রাশিটাকে বর্গ করতে হবে। তো বর্গ করতে হলে অবশ্যই সেটার উপর একটি স্কোয়ার আগে দিতে হবে। তো আমরা যখন এটার উপর একটি স্কোয়ার দিয়ে দেব, এবং এখানে দেখতে পাচ্ছি দ্বিপদী, এটা মানে দুইটা পদ এখানে আছে। প্রথম পদ হচ্ছে 3x, পরের পদ হচ্ছে 4y। তো আমাদের যে কোনো রাশিকে যখন আমরা বর্গ করব আমাদের একে একটা পদকে a এবং আরেকটা পদকে b ধরে নিতে হবে। তো আমাদের এখানে প্রথম যে পদটা আছে সেটাকে আমরা ধরে নিব a এবং দ্বিতীয় পদটাকে আমরা ধরে নিব b, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করবো, কিন্তু আমরা সেখানে সরাসরি এই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সরাসরি লিখবো না। আমরা এখানে ধরে নিয়েছি a ইকুয়াল 3x, b ইকুয়াল 4y। সুতরাং আমাদের a এর জায়গায় 3x এবং b এর জায়গায় 4y বসাতে হবে। তো আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তো প্রথমে হচ্ছে a স্কোয়ার, এই হচ্ছে আমাদের a, তার উপর স্কোয়ার প্লাস 2 এর পরে a, আমাদের a হচ্ছে 3x, তারপর হচ্ছে b, আমাদের b হচ্ছে 4y, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের b এবং এই হচ্ছে তার উপর স্কোয়ার। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে 3x এর উপর যে স্কোয়ার আছে সে স্কোয়ার 3-র উপরেও আছে, x-এর উপরে আছে। সুতরাং দুইটা 3-র উপরেও স্কোয়ার হিসাব করতে হবে, x-এর উপরেও স্কোয়ার হিসাব করতে হবে। 3-র উপরে স্কোয়ার আছে সেটা হিসাব করলে আমরা পাবো 3-3 9, x-এর উপরে স্কোয়ার থাকলে সেটা হয় x স্কোয়ার প্লাস, তারপর এইখানে আমরা গুণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে জাস্ট সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে, তারপর চলকগুলো আমরা গুণ করবো। এখানে সংখ্যা হচ্ছে 2 3 4, তাহলে প্রথমে আমরা এই 2 3 4 গুণ করলে 2-এর সাথে 3 গুণ করলে 2-এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 6, 6-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 24। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো গুণ করে পাচ্ছি 24। এরপর যদি চলকগুলো গুণ করে আমাদের এখানে চলক হচ্ছে x এবং y, x এবং y গুণ করলে আমরা পাবো xy। এরপর সেমভাবে আমরা 4y এর যদি স্কোয়ার করি, 4-এর বর্গ করলে হয় 16, y এর বর্গ করলে হয় y স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের 3x প্লাস 4y এর বর্গ। আমরা যদি এরপর দ্বিতীয় এক্সাম্পলটি দেখি, সেটি হচ্ছে 4a মাইনাস 5b। 4a মাইনাস 5b সেমভাবে আমাদের এটা বর্গ করতে হলে এটির উপর আমাদের একটি স্কোয়ার দিতে হবে, 4a মাইনাস 5b হোল স্কোয়ার, এবং প্রথম যে পদ সেটিকে যদি আমরা a ধরি, দ্বিতীয় পদটিকে আমরা যদি b ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে। সুতরাং আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, কিন্তু a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্রটি সেখানে আমরা a এর জায়গায় বসাবো 4a, b এর জায়গায় বসাবো 5b। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ওই আমরা যদি ডান দিকে দেখতে পাই নিচের 2 নম্বর সূত্রটি, সেটা হচ্ছে প্রথমে a স্কোয়ার, এই হচ্ছে আমাদের a, এই হচ্ছে a স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে 2 এর পরে হচ্ছে a, আমাদের a এর জায়গায় বসাতে হবে 4a, তারপর হচ্ছে b, আমাদের b এর জায়গায় বসাতে হবে 5b, পরে হচ্ছে প্লাস b স্কোয়ার, এই হচ্ছে আমাদের b, এই হচ্ছে b স্কোয়ার। এখন আমরা সেমভাবেই ক্যালকুলেশন করলে 4-এর উপরে স্কোয়ার আছে, সুতরাং 4 4 16 মানে 16, এর উপরে স্কোয়ার থাকলে হয় a স্কোয়ার মাইনাস, নিয়ম অনুসারে আমাদেরকে প্রথমে এখানে সংখ্যাগুলো গুণ করতে হবে। 2-এর সাথে 4 গুণ করলে হয় 8, 8-এর সাথে 5 গুণ করলে হয় 40, অর্থাৎ 40। তারপর চলকগুলো গুণ করলে এর সাথে বিগুণ করলে ab, পরে প্লাস 5-এর স্কোয়ার করলে হয় 25, b এর স্কোয়ার করলে হয় b স্কোয়ার।